Thanks for watching. Like, share, and subscribe Edhuan by SDB for more educational contents and admission related important updates. Thank you. হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। এই ভিডিওতে কথা বলতে যাচ্ছি গতকালকে তোমাদের অনুষ্ঠিত হয়ে যাওয়া জিএসটি অর্থাৎ গুচ্ছ ভর্তি পরীক্ষা 2023-24 সেশন নিয়ে। সেটির বিজ্ঞান ইউনিট বা এই ইউনিটের ম্যাথমেটিক্স অংশের সলিউশন নিয়ে এখানে আলোচনা করার চেষ্টা করবো, তো আবার ব্যাখ্যা সহ সমাধান। এগুলোর এখানে সচরাচর ম্যাথ অংশে 25টির মতো প্রশ্ন থাকে, তো সেগুলোর একটা একদম কনক্রিট সলিউশন উইথ এক্সপ্লেনেশন বিভিন্ন জায়গায় আছে। তো একটা বেশ ট্রাস্টেড সোর্স থেকে তোমরা অনেকে হয়তো বা জেনে থাকবে। তোমাদের একটা প্রতিষ্ঠান রয়েছে বিভিন্ন অনলাইনে, তাদের মধ্যে অন্যতম একটি হলো এসিএস। আমি এখানে কোনো সরাসরি প্রমোশন করছি না, তবে যেহেতু এখানে খুব সুন্দর রেডিমেড তারা বেশ কনস্ট্রাকটিভ ভাবে রিপ্রেজেন্ট করেছে, তাই ভাবলাম কেউ যদি কোনো কোশ্চেনের উত্তর নিয়ে কনফিউজ থাকে বা একটু সন্দিগ্ধ থাকে, মনে হলো যে উত্তরগুলো বেশ ভালো এবং আপ টু আমার গুছিয়ে ব্যাখ্যা করা আছে, তাই এটা কেউ যদি না দেখে থাকে তাদের বরং উত্তর মিলাতে হেল্প হবে। তাই সেই উদ্দেশ্যে সবকিছু মিলে আমার এই ভিডিওটি বানানো, যে তাদের গঠনমূলক উত্তরগুলো তোমাদের সামনে একটু শেয়ার করে যাতে দিতে পারি, তোমরা জেনে নিতে পারো। আর যারা দেখে ফেলেছো ইতিমধ্যে, ভালো বিভিন্ন সোর্স বিভিন্ন মাধ্যমে তোমরা উত্তর পেয়ে যেতে পারো। তো এখানে মূলত তারপর তাদের সে প্রদত্ত ব্যাখ্যা সহ যে সমাধান বা সলিউশন ম্যাথমেটিক্স অংশের জন্য কেবল সেটা একটু ডিসকাস করার চেষ্টা করব। তো শুরু করা যাক। স্ক্রিনে তোমরা যদি দেখতে পাচ্ছ যে প্রথমে একটি ত্রিকোণমিতি রিলেটেড প্রশ্ন, সাইন অফ পাই বাই 3 মাইনাস সাইন ইনভার্স অফ মাইনাস হাফ, এটা কত হবে? এখানে তোমরা জাস্ট ডিরেক্ট, যেহেতু এখানে ক্যালকুলেটর নেই এটাতে হাতেই করতে হবে। তো এখানে সুন্দর মতো ব্যাখ্যা দেওয়া আছে যে সাইন ইনভার্স অফ মাইনাস হাফ কে এটা সুন্দর মতো পাই বাই 6 হয়ে গিয়েছে এবং ব্র্যাকেটের মধ্যে এগুলো সব যোগ হয়ে গিয়েছে সাইন 90 বা সাইন পাই বাই 2, এবং অ্যান্সার হচ্ছে 1। সো অপশন ঘ 1 হবে অ্যান্সার। ইমাজিনারি নাম্বার বা আই সমান রুট ওভার -1 হলে 1 প্লাস আই প্লাস আই স্কোয়ার সমান করে একটা ধারা দেওয়া আছে আই টু দি পাওয়ার 39 পর্যন্ত। তো এখানে পদ সংখ্যাটা সবার আগে বের করে নিবে একটু নিজেদের এফোর্টটা কমানোর জন্য। শেষ পদ সংখ্যা মাইনাস প্রথমের পদ সংখ্যা 39 মাইনাস 0 ডিভাইডেড বাই এখানে 1 প্লাস 1, এখানে মূলত অ্যান্সার আসবে 40। 40, তারপর এখানে গ মূলত অ্যান্সার হয়ে যাবে 0। তারপরে কোশ্চেন নাম্বার 3, যদি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান 9 বৃত্তের স্পর্শক এক্স অক্ষের সাথে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করে, তাহলে উক্ত স্পর্শকের কোণ কত? এটা অধ্যায় 4 একটি প্রশ্ন বৃত্তের ম্যাথ ফার্স্ট পেপার, যেখানে স্পর্শকের ঢাল এখানে tan45 সমান 1, ঢালের সমীকরণ এখানে সমীকরণ y সমান mx প্লাস c, যেখান থেকে এক্স মাইনাস ওয়াই প্লাস সি, এবং যেখানে বৃত্তের কেন্দ্র হচ্ছে 0 0 এবং ব্যাসার্ধ আর সমান 3, যেহেতু 3 স্কোয়ার মানে 3 এর হোল স্কোয়ার। তারপর কেন্দ্র থেকে স্পর্শকের যে লম্ব দূরত্ব সেটা ব্যাসার্ধের সমান, এটা তোমরা জানো। তাই পরম মান অফ সি ডিভাইড বাই রুট ওভার 1 প্লাস 1, এটা মূলত স্কোয়ার আকারে, যেহেতু 1 তাই আর আলাদা করে এটা বোঝাই যাচ্ছে, স্কোয়ারটি ইউজ করেনি। তো এখানে ওভারঅল রাশি হিসাব করলে সি সমান প্লাস মাইনাস রুট ওভার 3 বাই +-3 ইন্টু রুট ওভার 2। তো এখানে এই অপশনটা আছে মূলত অপশন খতে, তো খ হবে অ্যান্সার। তারপর কোশ্চেন নাম্বার 4 একটি ট্রাগোনোমেট্রিক কোশ্চেন, যেখানে থিটা সমান cos ইনভার্স 4/5 হলে 1/tan স্কয়ার থিটা প্লাস 1 প্লাস tan স্কয়ার থিটা সমান কত হবে? তো এটা তোমরা উম, এটা ক্যালকুলেটর যদি তাড়াতাড়ি করা যেত, তবে যেহেতু হ্যাঁ হাতে করার নিয়ম সচরাচর গুচ্ছ পরীক্ষা, তো তোমরা এখানে আগে cos সমান লিখে দিবে 4/5, tan সমান তাহলে ত্রিভুজ ত্রিভুজ সূত্র অনুযায়ী সহজে হয়ে যাবে 3/4 ইজিলি। তারপরে এগুলোকে 3/4 কে হোল স্কোয়ার করে করে বসিয়ে দিলে হিসাব করলে চলে আসে 7/25। অ্যান্সার হবে ঘ 7/25। তার পরবর্তীতে আসে কোশ্চেন নাম্বার 5, xy-4 সমান 0 অধিবৃত্ত এক্স অক্ষ এক্স সমান 1, এক্স এক্স সমান ই রেখা দুটি দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল কত? এটা ইন্টিগ্রেশন রিলেটেড অঙ্ক, যেখানে তোমরা সহজে হিসাবটা তোমরা যদি এখানে পক্ষান্তর করে নাও তাহলে বের করতে পারবে y সমান 4/x, এবং ই আর মানে তারপর হচ্ছে যে এই ইন্টিগ্রালটা এ থেকে ই পর্যন্ত টেন্ড করলে একটা ইকুয়েশন তোমরা বলতে পারবে, ক্ষেত্রফল এ সমান লিমিট অফ 1 টু ই, যেখানে তারপরে হবে ওয়াই ডিএক্স, ইন্টিগ্রাল অফ ওয়াই ডিএক্স, অর্থাৎ ওয়াই এর মান যেহেতু তোমরা পেয়ে গেছো 4/x, তো সেটা বসিয়ে দিবে। কিন্তু 1/x মানে তোমরা জানো লন, লন হবে লনের সূত্র, তাই 4 বাইরে ধ্রুবপদ হিসেবে বের হয়ে যাবে লন এক্স, তারপরে সেটার ক্ষেত্রে ই এবং 1 এর মান বসাতে হবে।
এবং তোমরা তারপর বসিয়ে দিবে লন ই সমান 1, আর লন 1 মানে তো 0 জানোই, তাই হবে অ্যান্সার হবে 4, 5 নম্বর। তারপর কোশ্চেন নাম্বার 6 যদি তোমাদের সঙ্গে শেয়ার করি, এখানে তোমরা দেখতে পাচ্ছ যে একটা সরলরেখার অঙ্ক 3x + 4y = 12 রেখাটি x ও y অক্ষকে যথাক্রমে a ও b বিন্দুতে ছেদ করলে মূল বিন্দু থেকে ab রেখার উপর লম্ব দূরত্ব কত। তো এখানে মূলত 3, তো এখানে এক্স এবং ওয়াই এর সঙ্গে রয়েছে 3 আর 4, সেগুলোর স্কোয়ার করে যোগফল করে সেগুলোর বর্গমূল থাকবে নিচে। তো 3 আর 4, সেটা হবে 5, তোমরা জানো এটা অলমোস্ট মুখস্থ মান হয়ে গিয়েছে। তারপরে 0 0, যেহেতু মূল বিন্দু থেকে তাই এক্স আর ওয়াই এর জায়গায় 0 বসবে। তারপরে এখানে পক্ষান্তর হয়ে যাওয়ার কারণে -12 এদিকে চলে এসেছে। ওই এক্স প্লাস বিওয়াই প্লাস সি সূত্রের সমান এক্স প্লাস বিওয়াই প্লাস সি সমান 0 সূত্রের একটা ফরম্যাটে ফেলেছে। তারপরে পরম মান যেহেতু ইজিলি হয়ে যাবে 12/5 দূরত্বের লম্ব দূরত্বের ব্যাপারে, তো অপশন কই হবে অ্যান্সার। তারপরে এখানে একটা জটিল সংখ্যার অঙ্ক দেওয়া আছে 1 + ω⁻1999 প্লাস ω⁻15,558। তো এটার অ্যান্সার হবে ঘ। এখানে মূলত বিভিন্ন শর্টকাট মেথড অ্যাপ্লাই করে 19,999 কে ওমেগা এবং যেটা জোড় সংখ্যা রয়েছে সেটাকে ω⁻0 করে দেওয়া হয়েছে, যাতে করে তোমরা ইজিলি দেখতে পাচ্ছ যে 2 + ω হয়ে গিয়েছে এবং অ্যান্সার হবে ঘ, 2 + ω। তারপর আসছে সেকেন্ড পেপারের চ্যাপ্টার 9 এর একটা অঙ্ক। যদি একটা কণা ভি বেগে নিক্ষিপ্ত হয় তাহলে আনুভূমিক পাল্লা সর্বোচ্চ উচ্চতার 4 গুণ হয়, তাহলে প্রক্ষেপণ কোণের মান কত। এটা তোমরা বিভিন্ন জায়গায় বা কনসেপ্ট বুকে পড়ে থাকবে সূত্রটা, বা বইয়েও লেখা আছে যে tan আলফা সমান 4h, অর্থাৎ সর্বোচ্চ উচ্চতা ডিভাইডেড বাই আর, অর্থাৎ যে পাল্লা, আনুভূমিক পাল্লা বা দৈর্ঘ্য। তো এখান থেকে বোঝা যাচ্ছে যে আর সমান 4h, যেহেতু ম্যাক্সিমাম ক্ষেত্রে এখানে সর্বোচ্চ উচ্চতার 4 গুণ, তাই 4h/4h সমান 1 হয়ে যাবে এবং tan ইনভার্স 1 সমান তোমরা জানো 45 ডিগ্রি। তো খ 45 ডিগ্রি হবে উত্তর। তারপর এখানে একটা নির্ণায়কের ম্যাট্রিক্স নির্ণায়কের অঙ্ক দেওয়া আছে। এই নির্ণায়কের 2,1তম ভুক্তির, অর্থাৎ 2,1তম ভুক্তির সহগুণক 9 হলে এক্স এর মান কত। অর্থাৎ দ্বিতীয় সারি প্রথম যে কলাম সেগুলোর একটা হিসাব রয়েছে। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ যে সহগুণক হবে এখানে আম, এর সহগুণকের যে মান সেটি হবে মূলত 9, মানে এটা সমান 9 দেওয়া হয়েছে এবং সেখানে তোমরা সমীকরণ হিসেবে দেখতে পাচ্ছ যেহেতু 2,1, তাই এখানে একটা বিজোড় হবে -1^2 + 1 একটা রো প্লাস -1^রো প্লাস কলামের যে সূত্র সেটা। তারপরে এখানে 3 এবং 1, এই করেসপন্ডিং লাইনগুলো বাদ যাবে 0 সাপেক্ষে। 3 × 1 - x, আর এখান থেকে 3 আর এদিকে x, সেটা সুন্দর মতো হিসাব হয়ে যাবে এটা অ্যালজেব্রিক প্যাটার্নে। তারপর x সমান 2 এসে পড়বে এবং অ্যান্সার হবে ক, 2। সাইন ইনভার্স p + সাইন ইনভার্স q সমান π/2 হলে p ইন্টু √1 - q² প্লাস q ইন্টু √1 - p² এর মান কত। এটা সূত্রের হিসাবে এসে পারে, এটা তোমরা অনেকে করেছো। অ্যান্সার হবে গ, 1। এখানে ব্যাখ্যাটিও লিখে দেওয়া আছে, তোমরা দেখে নিতে পারো। তারপর কোশ্চেন নাম্বার 11, x² ডিভাইডেড বাই a² - y² ডিভাইডেড বাই b² সমান 1 অধিবৃত্তের পরামিতিক সমীকরণ কোনটি। এখানে x সমান a sec থিটা আর y সমান b tan থিটা হচ্ছে অ্যান্সার মূলত, এবং অ্যান্সারটি হবে তাহলে গ। তারপরে কোশ্চেন নাম্বার 12, কে এর কোন মানের জন্য y সমান kx × 1 - x বক্ররেখার মূল বিন্দুতে স্পর্শকটি x অক্ষের সঙ্গে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে। তো যেহেতু এখানে একটা স্পর্শকগত ব্যাপার রয়েছে, তাহলে আগে y এর ডিফারেন্সিয়েশন করে নিবে, একটা প্রথম ডিগ্রি ডিফারেন্সিয়েশন। তাহলে আসবে k -2kx। তারপরে 0 0 বিন্দুতে সেখানে মানগুলো তোমরা যদি বসিয়ে নাও তাহলে এটা হিসাব আসবে tan 30 এর মান আসবে 1/√3 এবং অ্যান্সার হবে ক, 1/√3। তারপরে আবার উম, আসলো সেকেন্ড পেপারে একটি অঙ্ক, কোন বিন্দুতে 3p এবং 2p দুটি বলের লব্ধি আর প্রথম বলটির মান দ্বিগুণ করলে লব্ধির মানও দ্বিগুণ হয়, বলদের অন্তর্গত কোণ কত। এটার এটার অ্যান্সার 120 ডিগ্রি। এই অঙ্কটা তুমি অনেকবার হয়তো অনেক জায়গায় করেছো, 120 ডিগ্রি দিয়ে বা এবং 2π/3 আসবে। তোমরা এখানে দেখা যাচ্ছে সুন্দর মতো সূত্র লেখা দেওয়া আছে, যেহেতু দ্বিগুণ হবে লব্ধির মান সেভাবেও করে দেওয়া আছে। r² ইন্টু আর সমান, যেহেতু পরবর্তীতে সূত্র r² হয় তাই দ্বিগুণ হলে হয়ে যাবে 2r, এবং 2r এর উপর হোল স্কোয়ার পড়লে সেটি হয়ে যায় 4r², যেটা এখানে ব্যাখ্যায় লিখে দেওয়া আছে, তোমরা এখানে দেখতে পাচ্ছ। এবং এখানে সমীকরণগুলো হিসাব করতে থাকলে লাস্টে ইভেনচুয়ালি চলে আসবে cos আলফা সমান -1/2 এবং হয়ে যাবে ইভেনচুয়ালি 2π/3। তারপরে একটা বহুপদীর অঙ্ক, x²
মাইনাস বি এক্স প্লাস সি সমান 0 এর মূলদ্বয় ক্রমিক পূর্ণ সংখ্যা হলে তবে বি স্কোয়ার মাইনাস 4c এর মান কত? তো এখানে অ্যান্সার হবে ক 1। এখানে সুন্দর মতো ব্যাখ্যাটি দিয়ে দেওয়া আছে। মূলদ্বয়ের যোগফল এবং মূলদ্বয়ের গুণফল এখানে সমীকরণ থেকে নিয়ে নেওয়া আছে -b/a, যেহেতু এখানে a এর মান 1, x এর সহগ, x স্কয়ারের সহগ, তাই 1, এটা লেখা লাগেনি। আর মূলদ্বয়ের গুণফলের অ্যামাউন্ট হচ্ছে c/a, এখানে যেহেতু a এর অ্যামাউন্টটি 1 তোমরা দেখতে পাচ্ছ, তাই এখানে c হবে খালি। তারপর a মাইনাস b সমান +-1, এবং তারপরে সেখান থেকে সূত্র হিসেবে হিসাব করে বি স্কোয়ার মাইনাস 4c, যে মানটি এখানে তোমরা যদি আলফা আলফা প্লাস বিটা এবং আলফা বিটা এখানে মান বসিয়ে দাও, সুন্দর মতো এসে পারবে বি স্কোয়ার মাইনাস 4c সমান 1। ওয়াই সমান 1/x হলে ওয়াই টু দি ওয়াই অফ এন কত হবে? তো এখানে এখানে ডিফারেন্সিয়েশন করতে থাকলে দেখবে যে তোমরা -1/x², তারপরে -1² × 2 / x³ এভাবে চলতে থাকবে, এবং ইভেনচুয়ালি n তম পদের জন্য হবে -1⁴n × n ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই x⁴n+1। কারণ তোমার এখানে দেখবে যে একটা প্যাটার্ন ফলো হচ্ছে, নিচে একটা একটি করে বাড়ছে এবং উপরে n ফ্যাক্টোরিয়াল এর একটা ধারা ফলো করছে। আর যাদের এই সূত্রগুলো শর্টকাট ডিরেক্ট মুখস্থ ছিল তারা ডাইরেক্ট ইউজ করতে পেরেছো। ইন্টিগ্রাল অফ 1 টেন্ডস টু 2 লগ অফ ই লগারিদম অফ এক্স, এখানে দেওয়া আছে যে তোমাদের ই অফ এক্স ডিএক্স। তারপরে এখানে তোমাদের একটি অঙ্ক দেওয়া আছে ইন্টিগ্রেশনের। তো তোমরা এখানে দেখতে পাচ্ছ যে এখান থেকে সুন্দর মতো এক্স লন এক্স মাইনাস এক্স করে নেওয়া হয়েছে। তারপর এখানে 2 এর মান এবং যথাক্রমে 1 এর মান বসিয়ে দেওয়া হয়েছে। তাহলে অ্যান্সার আসে 2 ln 2 - 1, যেটা ln 2 ইভেনচুয়ালি হচ্ছে লগ ই অফ 2 - 1, এবং অ্যান্সার হবে ঘ। তারপরে কোশ্চেন নাম্বার 17, এক্স এর কোন মানের জন্য ফাংশন অফ এক্স সমান 0 টেন্ডস টু এক্স t-4 ডিভাইডেড বাই 9 - t² dt ফাংশনটির মান বৃহত্তম হবে? তো এখানে তাহলে যে ডিফারেন্সিয়েশন সেটির মান 0 হতে হবে এইসব বৃহত্তম ক্ষুদ্রতম ক্ষেত্রে, তোমরা জানো। তো সেখানে সেটি করা হচ্ছে হিসাব, এবং x-4 এবং 9 - x² এখানে মূলত x এর মানটি বসিয়ে দেওয়া হয়েছে, এবং সুন্দর মতো তোমরা যদি দুপাশে পক্ষান্তর করে নাও বা আর গুণন করে নেয়, x এর মান ইভেনচুয়ালি আসে 4। তো ক 4 হবে অ্যান্সার। 18 নম্বর কোশ্চেন, 5 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্তের চাপ 40 ডিগ্রি কোণ উৎপন্ন করলে ওই চাপের দৈর্ঘ্য কত হবে? এস সমান আর থিটা, এটা তোমরা ছোটবেলার সূত্র তোমরা জানো, 5 ইন্টু 40 ডিগ্রি 40 ইন্টু পাই বাই 180 ডিগ্রি রেডিয়ানে নিয়ে নেওয়া হয়েছে। তারপরে এখানে কাটাকাটি করলে তোমরা মান দেখতে পাবে 10/9 ইন্টু পাই এর মান, যেটা ইভেনচুয়ালি 3.4 সামথিং বা 491। এখানে খ নম্বরে তোমরা সেটা দেখতে পাচ্ছ, সেটা অ্যান্সার দিয়ে দিবে। কোশ্চেন নাম্বার 19, তিনটি বল পি √3 ইন্টু পি এবং পি সাম্যাবস্থায় থাকলে প্রথম দুটি বলের মধ্যবর্তী কোণ কত হবে? যেহেতু এখানে প্রথম দুটি বল সাম্যাবস্থায় থাকার কথা বলা আছে, তাই যে তৃতীয় বলটি সেটি হতে হবে মূলত ওভারঅল লব্ধি। তাই যে তৃতীয় বল সেটি হচ্ছে পি, সেটার উপরে স্কয়ার হয়ে হবে পি স্কয়ার, এবং যে বাকি দুটি সেগুলোর উপর যথাক্রমে পি স্কয়ার প্লাস √3 পি এর ইন্টু পি এর উপর স্কয়ার হয়ে যাবে 3p স্কয়ার, প্লাস দুটির মধ্যে গুণ হয়ে সাথে কজ আলফার মান বা কোণ, তাদের মধ্যবর্তী কোণ, সেখান থেকে মূলত হিসাব করলে আসে 150 ডিগ্রি। তো অ্যান্সারটি তোমরা লিখে দিবে, cos ইনভার্স মাইনাস √3/2 সমান 50 ডিগ্রি। তো ঘ হবে উত্তর। আবার ফার্স্ট পেপার চ্যাপ্টার 3 সরলরেখার একটি প্রশ্ন এসেছে, দুটি সরলরেখার মধ্যবর্তী সূক্ষ্মকোণ 45 ডিগ্রি এবং একটি সরলরেখার ঢাল হাফ হলে অপর সরলরেখার নতি কত? তো এখানে tan 45 ডিগ্রি সমান প্লাস মাইনাস m - m1 এর সূত্র ডিভাইডেড বাই 1 প্লাস m/2। তারপর এখান থেকে মূলত প্লাস চিহ্ন নিলে আসে m সমান 3, আর মাইনাস চিহ্ন নিলে আসে -1/3। তো এখানে 3 যে অপশনটা, সেখানে অপশন নেই, -3 m সমান -1/3, সেটি হচ্ছে উত্তর, অর্থাৎ অপশন খ। এই গেল 20টি প্রশ্ন। এবার শেষ 5টি প্রশ্ন দেখে নেওয়া যাক। যে আবারও একটা অধ্যায় 9 গতির অধ্যায়ের একটা অঙ্ক। 20 মিটার পার সেকেন্ড বেগে এবং 4 মিটার পার সেকেন্ড স্কয়ার সমতরণে বস্তুকণার 5তম সেকেন্ড, এটা খেয়াল রাখবে, 5তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব কত হবে? তখন যেহেতু তম বলে দেবে কোনো নির্দিষ্ট সেকেন্ড, তখন সমীকরণটা এরকম দাঁড়ায়, ডিসপ্লেসমেন্ট এস সমান ইউ, অর্থাৎ আদিবেগ প্লাস হাফ ইন্টু ত্বরণ ইন্টু 2t - 1। তো তখন এখানে যেখানে আদিবেগ 20 প্লাস হাফ ইন্টু ত্বরণের মান 4 ইন্টু 2, 5তম সেকেন্ড, তাই 2 × 5 - 1, এবং হিসাব করলে তোমরা জানতে পারবে মান হবে 38, অর্থাৎ অপশন খ। তারপরে লিমিট অফ এক্স টেন্ডস টু ইনফিনিটি, তো 2x ইন্টু 2x ইন্টু সাইন অফ y ডিভাইডেড বাই 2x 2 টু দি পাওয়ার x। তো এটার একটা বিভিন্ন জায়গায় শর্টকাট ফর্মুলা দেখবে, যেখানে ধরো সাইনের এরকম যদি কোনো রাশি থাকে, তো বাইরের যে মানটি রয়েছে 2 টু দি পাওয়ার x, মানে ধরো এ, কথার কথা এ সাইন
টু দি পাওয়ার বি বাই এ যদি হয়, অর্থাৎ বাইরের যে পদ এবং সাইনের ভিতরের হরের যে পদ তারা যদি সমান হয়, তাহলে লবে যে পদটি থাকবে অর্থাৎ ওয়াই এর জায়গায় যে পদটা থাকবে সেটাই হবে মূলত এই ধরনের মানে লিমিটের প্রশ্নের অ্যান্সার, যদি এক্স ইনফিনিটি পর্যন্ত টেন্ড করে থাকে। এটা একটা শর্টকাট ট্রিক, এটা কাজে লাগাতে পারো যদি অন্য কোনো ব্যাচের জুনিয়ররা ভিডিওটি দেখে থাকো। তো এখানে মূলত একটা মূল্যায়ন হিসাব করে নিয়েছে ওয়াই বাই টু এক্স, টু টু দি পাওয়ার এক্স কে থিটা ধরে এক্স টেন্স টু ইনফিনিটি মানে থিটা টেন্স টু জিরো, এবং এভাবে করে সুন্দর মতো ওয়াই ইন্টু সাইন থিটা বাই থিটা সমান যেহেতু ওয়ান একটা সূত্র এসেছে মূল নিয়ম থেকে, সেগুলো বসিয়ে দিয়েছে এবং অ্যান্সার আসবে অপশন ঘ ওয়াই। তারপর আবার একটি বহুপদীর অঙ্ক, এক্স স্কোয়ার মাইনাস ইলেভেন এক্স প্লাস এ সমান জিরো এবং এক্স স্কোয়ার মাইনাস ফোরটিন এক্স প্লাস টু এ সমান জিরো সমীকরণ দেওয়ার একটি সাধারণ মূল থাকলে এ সমান কত। তো এখানে সুন্দর মতো সমীকরণটি হিসাব করে দেখানো হয়েছে যে অ্যান্সার হবে ক 0,24। এবং আরেকটি ম্যাট্রিক্স নির্ণয়কের অঙ্ক যেখানে বলা হয়েছে এ সমান এত, বি সমান বি সমান 6 a1 এবং এক্স সমান এক্স ওয়াই হলে এবং এক্স এ এক্স সমান বি হলে, তাহলে ক্রেমারের সূত্র মধ্যে ছোট হাতের এক্স এবং ছোট হাতের ওয়াই এর মান কত, অর্থাৎ দুটি চলকের মান চাওয়া হয়েছে। তো এখানে নির্ণায়ক যদি বের করো সবার আগে, তাহলে তোমরা দেখতে পাচ্ছ যে এ এর মান এখানে দেখা যাচ্ছে 14, এক্স পদকে ধ্রুব রেখে বাকি বি এর মান এখানে যদি 4 এবং 3 এর জায়গায় বসে দেওয়া হয়, তোমরা দেখতে পাচ্ছ যে মান আসবে 28 ডি অফ ওয়াই, সেখানে এক্স কে ধ্রুব রেখে 25 কে সরিয়ে 6 1 কে বসালে মান আসে -14। এবার এক্স সমান ডিএক্স বাই ডি ক্রেমারের সূত্র তোমরা জানো, আসবে 2, ওয়াই সমান ডি ওয়াই মাইনাস ডি, এখানে 28 থেকে -14 কে ভাগ করলে আসবে 14 থেকে -14 কে ভাগ করলে আসবে -1। এটা হচ্ছে অ্যান্সার অপশন ক 2 -1। এটা অবশ্যই তোমার খেয়াল রাখবে, অনেক সময় হয় যে একটা আগে একটা পরে কমায় দিয়ে দেয়, তোমরা এই ভুলগুলো করবে না। যারা করে ফেলেছো আনফরচুনেটলি তো করে ফেলেছো, অনেক সময় হয় যে পুরো হিসাব ঠিক করে সহজ ভুল করে ফেলে অনেকে। তো যাই হোক, তারপর আসে কোশ্চেন নাম্বার 25, সাইন টু দি পাওয়ার 4x প্লাস cos টু দি পাওয়ার 4x এর পর্যায় কত। তো এখানে পর্যায় হবে 2 পাই বা 360 ডিগ্রি, এখানে 2 পাই ডিভাইডেড বাই 4, এই পাওয়ার যেটি রয়েছে তারপরে হিসাব করলে আসবে পাই বাই 2। তো এখানে তোমরা অপশন ক তে সবার প্রথমে দেখতে পাচ্ছ পাই বাই 2, তো এটাই হচ্ছে উত্তর। তো এখানে ব্যাখ্যাগুলো বেশ স্যাটিসফ্যাক্টরি লেগেছে তোমাদের আশা করি। তো এটি বিভিন্ন প্ল্যাটফর্ম সোশ্যাল মিডিয়াতে সেগুলো দিয়েছে, তো সেখান থেকে সবকিছু মিলিয়ে মনে হলো এখানে বেশ গুছানো একটা উত্তর। তো যারা এখনো বিভিন্ন জায়গায় উত্তর পাচ্ছ না বা ভুল উত্তর অনেক হয়তো বা দেখছো, তাই আশা করি এই উত্তরগুলো বেশ কাজে লাগবে এবং সঠিক উত্তর, তো এগুলো তোমাদের কাজে লাগবে। তো দেখা হবে অন্য একটি ভিডিওতে, অন্য অপশনগুলোর বা অন্যান্য যে বিষয়গুলো রয়েছে সেগুলোর সমাধান আনার চেষ্টা করবো, এবং পরবর্তীতে গুচ্ছ বিষয়ক জরুরি আপডেটগুলো আমার চ্যানেলেই দিতে থাকার চেষ্টা করব। তো সেগুলো পেতে থাকার জন্য আমার চ্যানেলটি তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে, এই ভিডিওটি পছন্দ হলে অবশ্যই লাইক করে দিবে এবং শেয়ার করে দিবে এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে তোমরা। ধন্যবাদ সবাইকে।